আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। আজকাল ব্লগিং এমন একটা বিষয় দাঁড়িয়েছে যেটা কম বেশি সবাই পছন্দ করছে, আর দর্শক তাদের পছন্দ করবেই না কেন, ব্লগার্সদের ইন্ট্রো অ্যানিমেশন এতটা আকর্ষণ থাকে যে যে কারো মন জয় করতে পারে। আর মজার বিষয় হচ্ছে আজকে আমি আমার এডিটিং এক্সপিরিয়েন্স থেকে নতুন একটা ইন্ট্রো বানাবো ড্যাম ইটস নাবু এই চ্যানেলটার জন্য। তো সিম্পলের ভিতরে গর্জিয়াস ইন্ট্রোটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখেন। স্টেপ নাম্বার 1, মিউজিক সিলেকশন। ইন্ট্রোতে সব থেকে আকর্ষণীয় একটা মিউজিক বসানোর চেষ্টা করুন। আমি এর জন্য NCS ব্যবহার করব, আর NCS এর একদিক থেকে সকল মিউজিক শোনা শুরু করব, কারণ আমি জানি একটা না একটা মিউজিক আমার অবশ্যই পছন্দ হবে। 1 ঘন্টা প্রচুর ঘাটাঘাটি করার পর আমার সামনে ব্যান ইমি নিড ইউ নাও এই সংটা সামনে আসে, যেটা আমার অত্যন্ত ভালো লাগে। শুধু ভালো লাগলেই তো হবে না, এইটাকে ট্রিম বা কাটতে হবে। কেটে নির্দিষ্ট একটা অংশ ধরেন 15 থেকে 16 সেকেন্ডের ভিতরে রাখতে হবে, আর এটা অবশ্যই আপনার করা দরকার। মিউজিকের ভিতরের অংশ কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং থাকে। স্টেপ 2, ক্লিপ ট্রিম। তো আমার কাছে ড্যাম ইটস নাবু এই চ্যানেলের অনেকগুলো ফুটেজ ছিল, তো আমি একদিক থেকে ফুটেজগুলা বা ক্লিপগুলা দেখা শুরু করি যে কোন ক্লিপটা অনেক বেশি সুন্দর বা মডেল হিসেবে তাকে ভালো লাগছে, সেই ক্লিপগুলোকে আমি রাখি আর বাকি অংশটুকু ডিলিট করে দিই। এইভাবে আমি পরপর 7টা ক্লিপ অর্গানাইজ করি, যেটা করতে আমার 25 মিনিটের মতো সময় লেগেছিল। স্টেপ 3, কালার গ্রেড। কালার গ্রেডিং করা অনেক বেশি মজার ছিল আমার কাছে, তো এর জন্য আমি ফার্স্ট একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক করে আমি উইন্ডো থেকে লুমেট্রি কালারের উপর চাপ দিই, তারপর ক্রিয়েটিভ ব্রাউজ, এখান থেকে লার্ড বাই এ প্রোডাকশনের উপর ক্লিক করি। দ্যাটস ইট, আমার কালার গ্রেডিং হয়ে গিয়েছে। একটা বিষয় মনে রাখবেন, আপনার পুরো সিনটা যেন একই কালার টোনে থাকে। স্টেপ 4, কালার গ্রেড মিস্টেকস ফিক্স। এটা তো হওয়ারই ছিল, আমি জানতাম কালারে সমস্যা হবে, কিছু কিছু ফুটেজে ওভার কালার থাকে, ওভার কন্ট্রাস্ট থাকে, যেটাকে আপনার ফিক্স করতে হবে বেসিক কারেকশনের সাহায্যে। আর কালার গ্রেড আমার অনেক বেশি পছন্দের একটা বিষয়। আর বাই দ্য ওয়ে, যে লটটা আমি ইউজ করেছিলাম, তো সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্টেপ নাম্বার 5, আফটার ইফেক্টস অ্যানিমেশন। আমি প্রায় 3 বছর আগে এই পার্টিকেল অ্যানিমেশনটাকে তৈরি করেছিলাম আফটার ইফেক্টে, তো এটার টেমপ্লেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তীতে আফটার ইফেক্টটাকে ওপেন করুন। ভয় পাওয়ার কিছু না, আফটার ইফেক্ট দেখতে একটু জটিল, তবে এটা আপনার কাছে সহজ হয়ে যাবে যখন আপনি আই কার্ডে ক্লিক করে আমার পূর্বের ভিডিওটা দেখে আসবেন। হইছে অনেক প্রমোশন। আমরা পার্টিকেল টেক্সট ইফেক্টটাকে ধরে আফটার ইফেক্টে রেখে দিব, তারপর পার্টিকেলস কম্পোজিশন এর উপর ডাবল ট্যাপ করব। এরপর এর যে টেক্সটটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, আপনি চাইলে এর ফন্টটাকেও চেঞ্জ করতে পারেন, হালকা একটু সাডল অ্যাডজাস্টমেন্টও করলেন, মানে বড় ছোট করলেন। দ্যাটস ইট, আপনার অ্যানিমেশন জাস্ট হয়ে যাবে। নাম্বার 6, ফাইনাল স্টেজেস। প্রায় কাজ শেষের দিকে, আর অনেক অনেক অভিনন্দন ভিডিওটা না টেনে শেষ অবধি দেখার জন্য। তো আমরা ফার্স্টে একটা ব্ল্যাক কালারের ভিডিও নিব, পরবর্তীতে এটাকে আমরা আমাদের টাইমলাইনে রাখবো, আর এর অপাসিটিটাকে 50 থেকে 55-র মধ্যে রেখে দিব। এরপর একটা লাইটিং ওভারলে আমরা নিব। লাইটিং ওভারলে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সাথে ব্লেন্ডিং থেকে এটাকে স্ক্রিন করে দিন, তাহলে এটা পারফেক্ট দেখাবে। অবশেষে লোগো অ্যানিমেশনটাকে বসাবো, তারপর ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে সেকেন্ডারি টেক্সট লিখতে পারেন, ধরেন ব্লগ, ফিল্মস, এডিট। তো এটা লেখার পরে এটার সাইজটা ছোট করে দিবেন, আর অবশ্যই এটাকে ওভারলে করে দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখা যাবে যে নর্মাল টেক্সটের থেকে এটা একটু দেখতে ভিন্ন লাগবে। না, আপনাদের কাছে 2টা প্রশ্ন। ইন্ট্রোর 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ইন্ট্রো এ আর একটা হচ্ছে ইন্ট্রো বি। আপনার কমেন্ট করে জানাতে হবে যে কোন ইন্ট্রোটা আপনার বেশি পছন্দ।
অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করুন। আর আপনারা চাইলে এই ব্লগিং ইন্ট্রো আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। জাস্ট আবরার ফারদিন অফিসিয়াল এটা লিখে ইনস্টাগ্রামে একটা মেনশন দিয়ে দিয়েন, তাহলে অনেক বেশি খুশি হব। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।